কথাই বলে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। তেমন অবস্থা আরামবাগ পৌরসভার। এখন সরকারে বিজেপি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেক দপ্তরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কাজ করতে হবে, যার যা দায়িত্ব তা পালন করতেই হবে। কোনো অজুহাত, কোনো অভিযোগ চলবে না। আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কালীপুর বাজারে একটি হাইড্রেট আছে, যা দীর্ঘ বছর যাবৎ পৌরসভার সাফাই বিভাগ থেকে পরিষ্কার করা হয়নি বললেই চলে। এই হাইড্রেনের বিভিন্ন জায়গায় ঢাকনা বা স্ল্যাব ভেঙে দীর্ঘ 1 বছর যাবৎ নিকাশি ব্যবস্থা প্রায় বুঝেই গিয়েছে। জল নিকাশি বন্ধ হয়ে গিয়েছে। পৌর প্রশাসনের কাছে বারে বারে বলা সত্ত্বেও এবং পৌরসভার সাফাই কর্মীদের বলা সত্ত্বেও কাজের কাজ কিচ্ছু হয়নি। অনেকেই ক্ষোভের সাথে জানিয়েছেন যে গত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালীপুরে নির্বাচনী প্রচারে এসেছিলেন, তখন যুদ্ধকালীন তৎপরতায় আরামবাগের শহর থেকে কালীপুর মোড় পর্যন্ত একেবারে যুদ্ধকালীন তৎপরতাতেই রাস্তা এবং রাস্তার দুই পাশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু হয়ে গিয়েছিল আরামবাগ পৌরসভার তরফ থেকে। কিন্তু সাধারণ মানুষের নিত্য ভোগান্তি সত্ত্বেও আরামবাগ পৌরসভার সাফাই বিভাগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই ড্রেনটিকে সাফাই করার জন্য। আজ সরকার পাল্টাতেই কি পৌরসভা নড়ে চড়ে বসেছে? শুরু হয়েছে তৎপরতা। কালীপুর চৌমাথায় নিকাশি ব্যবস্থা পরিষ্কার করার তেমনই এক দৃশ্য দেখা গেল কালীপুর 12 নম্বর ওয়ার্ডের চৌমাথায়। শুনুন এ বিষয়ে কে কি বলছেন। কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। এই ট্রেনটা এইভাবে নোংরা হয়ে বুঝেছিল 1 বছরের উপর ধরে। এই যে স্ল্যাবটা কতদিন ভেঙে পড়ে রয়েছে? 1 বছর। মানে দীর্ঘ যেহেতু আপনারা বলেছেন কোনো কর্ণপাত করেছে না না না, এই 1 বছর পর পরিষ্কার হচ্ছে। এটাই কি এক প্রকার বলতে চাই যে এখন পশ্চিমবঙ্গে সরকার পাল্টে গেছে, খেলায় পড়ার পরে কি বেড়াল গাছে উঠেছে এটা শুরু করেছে? এটা ঠিক কথাই, বেড়াল গাছে উঠেছে, ঠেলা পড়ায়। খেলা পড়েছে, কিন্তু এর আগে তো আপনারা অনেকবার বলেছেন পৌরসভার কর্মীদিকে বা পৌরসভাকে কেউ কর্ণপাত করেছিল, কেউ পরিষ্কার করে। ধন্যবাদ করেন। এইটা যদি রেগুলার পরিষ্কার রাখে তাহলে কি এই দুর্গন্ধ বা এখানে যে সব যে পরিবেশ দূষণ হচ্ছে এটা কি হয়? না না না, ড্রেন যদি পরিষ্কার থাকে জল সচরাচর চলে যাবে, কোনো কিছুতে অসুবিধা হবে না। আপনাকে যে বর্তমানে যে এখন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সরকার এসেছে কি বলবেন, পৌরসভাগুলোকে কি বলবেন? পৌরসভার দিকে একটু জল ব্যবস্থাটা নজর দিলেই হবে। সমস্ত ওয়ার্ডে জল ব্যবস্থা এবং নোংরা অবস্থা এগুলো হয়তো জলের ব্যবস্থা মানে ড্রেনের ব্যবস্থাটা একটু দিলেই হবে। আপনার নাম? আমার নাম রাজকুমার গঞ্জ। কি দোকান আছে আপনার? আমার স্টেশনারি দোকান একবারে পাশেতেই। পাশেতেই। শুনলেন রাজকুমার বাবু কিন্তু বললেন যে দীর্ঘ 1 বছর ধরে এই ব্যবসাদার থেকে সাধারণ মানুষ থেকে বারে কিন্তু আবেদন করা হয়েছে, কর্ণপাত করা হয় না। আজকে কি সত্যি সরকার পাল্টানোর পর জন্য কি খেলায় না পড়লে বেড়াল গাছ ওঠে না এমনটা বিষয়? অচিন্ত্যকুণ্ড কিছুদিন আগে একটা দরখাস্ত দিয়েছিল নারায়ণগণের দোকানের সামনে জল উঠে যাওয়ার জন্য। তা আমরা এসে দেখছি যে এইখানটা কোনো কারণে কোনো গাড়ি উঠে যাওয়ার ফলে, নাহলে এত বড় স্ল্যাবটা ভেঙে এখানে পড়ে যাওয়া। এখানে গাড়ি একটা পাল্টি গেছে, গ্যাসের গাড়ি পাল্টি খেয়ে গেছিল দীর্ঘ 1 বছর আগে। কিন্তু এই 1 বছর ধরে এখানকার মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু পৌরসভাকে জানানো হয়েছে, সাফাই বিভাগকে জানানো হয়েছে, তা সত্ত্বেও কোনো কাজের হয়নি। এখন কিন্তু বিজেপির কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ কিন্তু বারে কিন্তু তিনি এই ড্রেন পরিষ্কার, শহর পরিষ্কার রাখার জন্য আবেদন করছেন এবং পৌরসভাকে সম্পূর্ণ দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছেন এক প্রকার, এবং সাধারণ মানুষকেও বলেছেন যে যাতে চারিদিকটা পরিষ্কার রাখা যায়, ড্রেনে যাতে কোনো আবর্জনা না পড়ে। এই জন্য এটাই কি সেই তার ফল যে আপনারা সেই কাজে কিন্তু ঢুকে পড়েছেন, ঝাঁপিয়ে পড়েছেন একেবারে? একদম পৌরসভায় যে সমস্ত কর্মী আছে টোটাল আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি কীভাবে শহরটাকে পরিষ্কার করা যায়, একদম 100-এ 100 রাখবার জন্য। সেই কারণেই আজকে আমরা ডিপার্টমেন্টে থেকে ফোন করে জেসিবি ডেকে নিয়ে এসে সেগুলোকে টোটাল তুলে ট্রেনে জল যাতে পরিষ্কার হয়ে যায় সেই ব্যবস্থা করেছি আমরা। বিশ্বজিৎবাবু কি বলেছিলেন আপনাকে নতুন করে যে কাজের দায়িত্ব নতুনভাবে বুঝিয়েছে যে কাজ যেমন পরিষ্কার হয় এবং কাজ করতে হবে? হ্যাঁ, কাজ পরিষ্কার করে করতে বলছেন। ইনি সকাল সকাল কাজে লাগতে বলছেন। সূর্যের যা তাপ, 10টার পর আর কাজ করা সম্ভব হয়ে উঠতে পারছে না, সেই জন্য সকাল করে 6টার ভেতরে কাজে লেগে পড়তে বলছেন। কে বলেছেন এই কথা? বিশ্বজিৎবাবু বলছেন। এর জন্য কি বিশ্বজিৎবাবুকে স্যালুট করবেন? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এর জন্য ধন্যবাদ জানাই। নতুনভাবে উজ্জীবিত হয়েছেন আপনারাও। আপনার কি নাম? গৌতম ধর, আরামবাগ মিউনিসিপ্যালিটি সাফাই বিভাগের সুপারভাইজার। একেবারে গৌতমবাবু কিন্তু বললেন যে আরামবাগ পৌরসভার সুপারভাইজার গৌতমবাবু কিন্তু বললেন যে বিশ্বজিৎ ঘোষ অর্থাৎ একটি মাত্র বিজেপির কাউন্সিলর তিনি বলেছেন, আমাদেরকে কাজের মনোবল বাড়িয়েছেন যে সকাল সকাল কাজ করতে হবে। আর গ্রীষ্মের পক্ষে দোকানদারকেও জিজ্ঞাসা করব যে তিনি কি বলছেন
যার সামনে একেবারে যে ড্রেনটা ভেঙে গেছে। দাদা কি বলবেন, আপনার সামনে দীর্ঘদিন ধরে যে ড্রেনটা ভেঙে পড়েছে, কতদিন ধরে পড়ে রয়েছে? ও তো অনেক দিন, প্রায় 1 বছরও হতে চলবে, 1 বছরও বেশি। 1 বছরেরও বেশি। হ্যাঁ। এর আগে কি আপনারা বলেছেন পৌরসভাকে? হ্যাঁ, কিন্তু কোনো কর্ণপাত করেছে? না, কোনো কর্ণপাত করে না। কতটা পরিবেশ দূষণ করছে এই গন্ধ, গ্যাস, নর্দমা? বিশাল বিশাল, টেকা যাচ্ছে না। আপনাদের কতটা কষ্ট হয় এখানে, যে আপনাদের পাশেই তো ব্যবসা একদম সামনেতেই? কি বলবো, কষ্টতে থাকতে হচ্ছে, বিশাল কষ্ট হচ্ছে। আজকে দেখা যাচ্ছে হঠাৎ সকালবেলা 7 সকালে পরিষ্কার করতে এসছে, এটা কি একবারে বলতে পারেন যে বিশ্বজিৎ ঘোষ অর্থাৎ একটাই কাউন্সিলর আছে বিজেপি, সেই তার চাপেতেই কিন্তু আজকে এই করতে আসছে? সেটা তো বলতে পারবো না, কিন্তু কাজটা হচ্ছে, এটা ভালো লাগছে আমার। এটা কি ভারতীয় জনতা পার্টি যে সরকার এসছে তার জন্যই কি যে হঠাৎ এরকম কাজ শুরু হয়েছে আবার নতুন করে ভালোভাবে? সেটা তো আমি বলতে পারবো না, ভারতীয় জনতা পার্টি এসছে কি এসছে, কাজ হচ্ছে, আমার যা কাজটা ভালো লাগছে এটাই ভালো লাগছে। আপনারা কি চাইছেন পৌরসভার কাছ থেকে যে এই ধরনের পৌরসভার কাছ থেকে এটাই চাইছি যে সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। পৌরসভা থেকে আরও একটা ঘোষণা করা হয়েছে, বা বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তিনি বলেছেন যে একদিকে যেমন পৌরসভার দায়িত্ব পালন করবে, নর্দমা পরিষ্কার করবে, সিটি পরিষ্কার অর্থাৎ শহর পরিষ্কার রাখবে, তেমন কিন্তু সাধারণ মানুষ থেকে ব্যবসাদার দিকে শুরু করে তাদেরকেও কিন্তু একটা সতর্ক থাকতে হবে যে ড্রেনের উপরে কোনো নোংরা বা ড্রেনের উপরে বোতল, নির্দিষ্ট প্লাস্টিক জাতীয় জায়গায় জিনিস ফেলুন না। ফেলা চলবে না। নির্দিষ্ট জায়গায় ফেলুক। এটাকে আপনারাও চাইছেন হ্যাঁ, যে সাধারণ মানুষকে সজাগ সব থাকবে? জায়গায় তো ডাস্টবিন করে দিয়েছে অলরেডি, ওইখানে সবাই ফেলছে না, ফেলছে তো অন্য জায়গায়। আর সেগুলো কি ড্রেনে যে আরও বেশি মজে যাচ্ছে ড্রেনে? হ্যাঁ, ড্রেন নিকাশি যদি না ভালো হয় তাহলে পরবর্তীকালে বৃষ্টি এলে তখন দেবে রাস্তায় রাস্তায় জল জলে ভর্তি হয়ে যাবে। এগুলো হচ্ছে কারণ হচ্ছে এই প্লাস্টিক, তারপরে নোংরা আবর্জনার জন্য। এগুলো তো পৌরসভা থেকে অলরেডি করে দিয়েছিল যে একটা ডাস্টবিনের ব্যবস্থা করেছিল 2খানা, একদিকে প্লাস্টিক থাকবে, একদিকে জৈব সারের মতো যেগুলো পচনশীল সেইগুলো থাকবে। সেগুলো কেউ মানুষ ব্যবহার করেনি, উল্টে যে যেখানে পাচ্ছে খাচ্ছে, ফেলে দিচ্ছে। আপনার কি নাম? আমার নাম অঙ্কন মণ্ডল। এটা কোন জায়গা? এটা কালীপুর। আপনার কি দোকান? আমার হার্ডওয়ার্সের দোকান। একেবারে অঙ্কনবাবু কিন্তু বললেন যে যেমন পৌরসভার দায়িত্ব নেবেন তেমন কিন্তু সাধারণ মানুষকে, ব্যবসাদার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে, নাহলে কিন্তু দুর্গন্ধ পচা হবে এবং বৃষ্টি হলে জল কিন্তু রাস্তায় জমে যাবে। সরাসরি দেখালাম সেই চিত্র আপনাদের। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।